আমি কিন্তু লাল করেই ক্যারামেল বানাই, কিন্তু আজকে ইয়েলো হয়ে গেছে। ডিম আর দুধ দিয়ে পুডিং বানানোর কাজ চলছে এইখানে। আর আমি এখানে টিফিন বাটি নিয়ে আনিছি একটা বড় সাইজের একটা, আর এখানে স্টিলের ছোট ছোট তিনটা নিয়ে আনিছি। আমি দুই দিকে দুইভাবে বানাবো। একটাতে পানি দিয়ে বসাইছি আর অন্যটাতে ছোট ছোট যেগুলো ছিল ওইগুলাতে আমি একদম পানি দেই নাই, একটা স্টিলের উপরে বসাইয়া দিছি পানি চাড়াই। আর ওইটাতে আমি 20 মিনিট টাইম দিছি, আর বড়টায় প্রায় 55 মিনিট। সো চলে এলাম কিচেনে ফিশ ফিঙ্গার ভাজতে। আর আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি, তারপর ফিশ ফিঙ্গারগুলো ভাজতেছি। আমি এগুলা গতকাল রাতে করে রাখছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম যেরকম বানিয়ে রাখছিলাম ঠিক সেই রকমই আছে এখনো। সো আজকে নাস্তার জন্য ছিল সিঙ্গারা, ফিশ ফিঙ্গার আর পুডিং আর চা। সো এগুলা দিয়ে নাস্তা করে তারপর বের হয়ে গেছি বাইরে। সকালের রোদটা কিন্তু অনেক আরামদায়ক হয়। আর এখন কিন্তু বাজতেছে 8:30। সো এখানে জান্নাত অনেক খেলা করতেছে। ও ঘুম থেকে উঠে কিন্তু বের হয়ে যেতে চায়, ঘরে থাকতে চায় না 1 মিনিটও। ও বাহির হয়ে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। সো আমি চলে এলাম আমার গাছগুলা দেখতে। এখানে মূলা শাক, ডেঙ্গা শাক, লাই শাক লাগিয়েছি একটা ক্যারেটের মধ্যে। তারপর চলে এলাম রুমে এসে রসুনগুলা ব্লেন্ডার করলাম, মনি কেটে রাখছিল। সো ভাবতেছি সকাল সকাল রান্না শেষ করে আজকে বিকেলের দিকে একবার পার্কে যাব, তাই গরুর মাংস বসাইয়া দিছি। আর গরুর মাংসতে যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিছি। এখানে পেঁয়াজটা আমি আস্ত কেটে কেটে দিছি, আর রসুন বাটা, আদা বাটা, তেল, লবণ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া সবগুলা একসাথে দিয়ে দিছি। 4-5টা এলাচও দিয়ে দিছি, দিয়ে একসাথে মাখিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেব। আর আমি কিন্তু গরুর মাংসটা আমি আলু দিয়ে ঝোল রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু অনেক স্বাদের হয়। সো আমি ভালোভাবে মাংসর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কম আগুন দিয়েই রান্না করতেছিলাম। আর প্রায় একবার পানি দিয়ে তারপর শুকানোর পর আবার আলুটা দিয়ে দিছি। আমি কিন্তু এখানে পানি বেশি করে ইউজ করব, কারণ আমি কিন্তু চাইতেছি একটু পাতলা একটা ঝোল হওয়ার জন্য। আর এরকম পাতলা একটা ঝোলই রাখবো। সো আমি চলে এলাম আর একটা তরকারির প্রিপারেশন নিতে। আর এখানে আমি উড়ি আর টমেটো নিয়ে নিছি। আর টমেটো উড়িগুলা কেটে তারপর ভালোভাবে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুইব একটু বেশি পানি দিয়ে। মাছের জন্য মশলাটা একদম কষানো হয়ে গেছে ভালোভাবে। তারপর আমি উড়িটা দিয়ে দিছি, উড়িটা দিয়ে তারপর কিছুক্ষণ উড়িটাকে কষানোর পর পানি দিয়ে দিছিলাম। তারপর পানিটা যখন উতরানো শুরু হয়েছে তখনই আমি মাছগুলো ছেড়ে দিয়ে দিছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিছি। আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, আর উড়িটাও রান্না হয়ে গেছে। তারপর চলে এলাম বাহিরে, একটা ব্রেড ছিল। আর আমাদের অনেকগুলা কবুতর আছে, সো একটা ব্রেডকে চিড়ে চিড়ে আমি কবুতরগুলাকে দিয়ে দিছি। এই রুমটায় আমাদের কবুতর থাকে। আর এর ফাঁকে আমি চলে এলাম মাটির চুলা। এইদিকে এসে একটা টিকটক ভিডিও করে নিলাম এরই ফাঁকে দিয়ে। আজকে আমার রান্নাবান্না এত তাড়াতাড়ি হয়েছে একদম বলার বাইরে। সকাল সকালই 11টার মধ্যেই সব কিছু রান্নাবান্না শেষ। আর এই পার্সেলটা জান্নাতের পাপা অর্ডার করছিলেন অনলাইন থেকে। জান্নাতের জন্য 3টা জাম্পার আর পাজামা সেট, তিনোটার সাথে প্যান্ট আছে। এই তিনোটাই অনেক সুন্দর হয়েছে। অনলাইন থেকে কাপড় নিয়েও কিন্তু অনেক স্যাটিসফাইড। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।